একদিন পর আবারও সারা দেশে সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি জামাত। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমরা জানিয়ে দিচ্ছি, একদিন পর অর্থাৎ আজকে 6 নভেম্বর, আগামীকালকে কোনো ধরনের অবরোধ নয়, একদিন পর 8 ও 9 নভেম্বর বুধ ও বৃহস্পতিবার বিএনপি এবং জামাতের টানা 48 ঘন্টা অবরোধের ডাক দিয়েছে সারা দেশের রেলপথ, নৌপথ, সড়ক পথে, 3 পথেই তাদের অবরোধ পালিত হবে। এমনকি সর্বাত্মক অবরোধে সাধারণ মানুষকে অংশগ্রহণ করার জন্য ডাক দিয়েছেন। কে কোন জায়গা থেকে, কে কোন দেশ থেকে, বাংলার কোন প্রান্ত থেকে সিলেটি চ্যানেলে এবং প্রাইম সিলেটে যুক্ত হচ্ছেন, কমেন্ট করুন প্রাইম সিলেটের পর্দায়, কমেন্ট করুন সিলেটি চ্যানেলের পর্দায়, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি কোন জায়গা থেকে দেখছেন? আমরা সিলেট শহর থেকে আছি, সিলেট শহরে একটি সুন্দর জায়গা থেকে আছি, যে জায়গা আসলে দেখলেই মনে হয় দ্বিতীয় লন্ডন এই সিলেট। দর্শকদের আমি জানিয়ে রাখছি যে আজকে দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনের পরিস্থিতি সিলেট শহর থেকে আমরা জানিয়েছিলাম যে ডিলে ডালাভাবেই অবরোধ পালিত হয়েছিল। যান চলাচল কম ছিল, গণপরিবহনের গাড়ি কম ছিল, এমনকি দূরপাল্লার বাসও কম ছিল, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। মুস্তাক ভাই সিলেট থেকে, সিলেটে কোন জায়গাতে? মুস্তাক ভাই আমি উসমানীনগর বাজার দনে দেখা। কামরুল ইসলাম ভাই এখন অবরোধের অবস্থা কিতা? ভালোবাসা অবিরাম সিলেটের অবস্থা কিতা? জানতাছিরা লিটন চৌধুরী আমি সিলেট বড়ইখান্দি, ধন্যবাদ। শহীবুর রহমান সিলেট দেখা। আমি দর্শকের আপডেট জানাইলে আপনারা প্রত্যেকে কমেন্ট করুক, আমরা শ্রমজীবী মানুষের কাছে যাইমু, অবরোধের অবস্থা জানবো, সিলেট শহরের পরিস্থিতি জানাইমু, এছাড়া আমাদের হাতে থাকা আপডেট যা যা আছে সব জানাইমু। দর্শক আগামীকালকে 7 নভেম্বর কোনো অবরোধ বা হরতাল বা কোনো ধরনের কর্মসূচি আমাদের হাতে নেই বা আমাদের কাছে জানাও নেই। বিএনপি, জামাত বা জাতীয় পার্টি কোনো ধরনের এমন কোনো কর্মসূচি দেয়নি যে কর্মসূচি সাধারণ মানুষের জানমালের ক্ষতি হবে অথবা মানুষের সাধারণ চলাচলে বিঘ্ন ঘটাবে, এরকম কোনো কর্মসূচি জানা নাই। তবে একদিন পর 8 নভেম্বর, 9 নভেম্বর বুধবার, বৃহস্পতিবার বিএনপি জামাতের ডাকা অবরোধ, সর্বাত্মক অবরোধে হয়তো স্বাভাবিক চলাচল একটু বিঘ্ন করতে পারে, যেখানে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে থাকতে পারে। যেমন আজকে 228 প্লাটুন বিজিবি রাজপথে ছিল, এমনকি যেখানে কিন্তু বিএনপি জামাতের পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে ছিল, সেই আন্দোলনকে ঠেকাতে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই কিন্তু বিজিবি সহ অন্যান্য যে প্রশাসনিক মহল রয়েছে তাদের টহল ছিল রাজপথে। কমেন্ট করুন, এমনকি আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। শাহজাহান ভাই নজির কমপ্লেক্স ধন্যবাদ জানাইলাম। অনেক আমরা লগে আসেন শাহ আলম ভাই নজির কমপ্লেক্স সিলেটের পূর্ব শাহিদগা ভাই, সেই এলাকার অবস্থা একটু জানাইবা। যারা আমরা লগে আছেন নুরুল হক ভাই, কাল অবরোধ নেই? জি না, কালকে অবরোধ নাই, তবে আপনারা যে কোনো দিন সিলেট আইতে পারবা। মিনাজ ভাই ধন্যবাদ জানাইলাম। যারা আমরা লগে আছেন প্রত্যেকে কমেন্ট করবা। সিলেটি চ্যানেলে আপনারা কথা শুনতে পারবা কিনা একটু কমেন্ট করবা। আমি আশা করবো আপনারা কমেন্টের মাধ্যমে যেন আমি বুঝাইতাম পারি আপনারা শুনতে পারবা কিনা, নিশ্চিত করতাম চাইমু। যারা আমরা লগে এখনো আছেন প্রত্যেক কমেন্ট করবা। যারা আমরা সাথে আছেন প্রত্যেকে কমেন্ট করবা। আমি আশা করবো আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চিত হইব আপনারা শুনতে পারবা কিনা। যারা আছেন লুকমান ভাই আমি সিলেট সাতক্ষণে দেখা, আপনারা ধন্যবাদ জানাইলাম। যারা আমরা সাথে এখনো আছেন আপনারা শেষ পর্যন্ত থাকবা, আপনারা টাকা নিশ্চিত করবো। পল্লব দাস সাউন্ড ক্লিয়ার আছে মন ভাই ধন্যবাদ। লিটন চৌধুরী ধন্যবাদ জানাইলাম। যারা আমরা লগে আছেন ফুল কিলাদার মাহফুজ ভাই ধন্যবাদ। কোন জায়গা? এটা সুন্দর একটা জায়গা, পুলিশ লাইনের পাশেই। পল্লব দাস ধন্যবাদ। ইমন ভাই খালে অবরোধ আছে? জি না, আগামীকালকে কোনো অবরোধ নাই। আমরা কিছু শিক্ষার্থীর কাছে একটু যাই যে আসলে এটা শিক্ষা ক্ষেত্রে কোনো প্রভাব পড়েননি এই হরতাল অবরোধে? তোমরা কোনো সমস্যা হয়নি লেখাপড়া? না, কোনো সমস্যা হয় না। কোন জায়গায় লেখাপড়া করো? আমি কোন লেখাপড়া করি না, আমি চাকরি করি। কোন জায়গায় চাকরি করো? ম্যান্ডারিনো। আচ্ছা, তো আসলে শহরের পরিস্থিতি কিতা আছে এই অবরোধ হরতালের সময়? যে অনেক খারাপ ছিল। মানে ও বিএনপি, একটু পরে আওয়ামী লীগ, ও পুলিশ, ও পরে র্যাব, ওলা অবস্থা খুব খারাপ ছিল। অনেক এই হরতাল অবরোধের কারণে কোন মানুষের কষ্ট বেশি মনে করো? কোন ধরনের মানুষ? শিক্ষার্থীদের, আপনার সাথে স্কুলে যাওয়া, এগুলো আপনার হয়ে সমস্যা হয় বেশিরভাগ। আর খেটে খাওয়া মানুষ যারা আছে এর কোনো সমস্যা হয়নি মনে করো? ওই সমস্যা রাস্তা আপনার চলাফেরা তারা সমস্যা হয়। ভাই কিতা করেন? ভাই আমিও চাকরি করি। এই হরতাল অবরোধের পক্ষে না বিপক্ষে আপনার অবস্থা? ভাই আমি যেদিকে সুবিধা এদিকে আমি। মানে আপনি বিএনপি না আওয়ামী লীগ? ওখানে করতো আমি বিএনপি না, আমি আমার বুড়ো মানে হয়েছে না। আমি যে আপনার পরিবার? আমার পরিবার আর সবাই আছে। আমরা পরিবার কইতে পারি না, আমি শিওর আপনি জানেন না। যারা আমরা লগে আছেন দর্শক প্রত্যেক আমরা সাথে থাকবো, আসলে তার পরিবারের অবস্থা তাই জানেন না।
অনেক আমরা লগে যুক্ত মাহফুজ ভাই ধন্যবাদ। বালুচর পয়েন্ট ধন্যবাদ মানে ভাইয়া জানাইরা বালুচর পয়েন্টে যাম ভাই, শুধু বালুচর পয়েন্ট নাই, সিলেটের জিন্দাবাজার, জিতুমিয়ার পয়েন্ট, সিলেটের বন্দর, আম্বরখানা, প্রত্যেকটা পয়েন্টই যাম। তবে আজকে আমি দুইবার গেছি দুইটা জায়গাতে, একবার জিন্দাবাজার আর একবার হইলো জিতুমিয়ার পয়েন্টের পাশে আমরা ট্রাফিক পুলিশ দেখছি না, এর কারণে হয়তো জাম একটু বেশি। যারা আমরা সাথে আসেন প্রত্যেক আমরা সাথে থাকবো, আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকে জানিয়ে দিলাইবা, আমরা জানার জন্য প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত রাখার চেষ্টা করি। আর দর্শকরে আমি একটু আপডেট জানাইমু যে আমরা কাছে যে তথ্য আছে যে কোন জায়গাত বা কেমনে কয়টা অর্থাৎ সরকারের পদত্যাগ এক দফা দাবি যে বিএনপি আদায় করতে যাচ্ছে, এক দফা দাবির জন্য ফের 2 দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী বুধ ও বৃহস্পতিবার 8 ও 9 নভেম্বর টানা 48 ঘন্টা রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে। মঙ্গলবার 6 নভেম্বর বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকার কারণেই কিন্তু রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে সব কিছু ক্লিয়ার করছেন। যারা আমাদের সাথে আছেন দর্শক, আরেকটু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, যারা আমাদের সাথে আছেন এখনো অপেক্ষা করেন। রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, নির্যাতনের প্রতিবাদে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে 8 ও 9 নভেম্বর তারা এই কর্মসূচি দিয়েছেন, অবরোধ দিয়েছেন। অবরোধে কিটা কিটা সমস্যা হয় আপনার? এই অবরোধ হরতাল কিটা কিটা সমস্যা পড়ে? অবরোধের তো সমস্যা তো ওইটাই যে মানুষ পারায় না, রাস্তাঘাটও টিপ উঠবে না, কিলা টিপ হয়, কিলা মানুষ পাইনি না এখন মানুষ নাই। অবরোধ হরতাল হইলে কত টাকা করতে পারেন, আর অবরোধ হরতাল না থাকলে কত টাকা ইনকাম করতে পারেন? অবরোধ হইলে 200, 300, 400 করা যায়, আর অবরোধ না হইলে 700, 1000 করা যায়। ওলা অবস্থা, বাজারের অবস্থা দাম কমছে নি নাকি? তা আলু, পেঁয়াজ, তেল, ডাল, নুন, মরিচ না না, এগুলো তো আমরা মেসো খাই, এগুলোর হিসাব জানি না। এগুলোর হিসাব জানেন না। আসলে হরতাল অবরোধ এগুলোর সাপোর্ট করেননি বা এগুলোর পক্ষে আসেননি? জি না, আমরা কিনা জানি সরকার থাকুক নাই সরকারি পরিবর্তন হোক, কোনটা চাই? জি না, ও তো কিছু জানি না, আমরা জানি রুজি করতাম খাইতাম, আছে তো রুজি করতাম খাইতাম, আমরা তো রাজনীতিক কোনো কিছু চাই না। আপনি কিতা চাই? জি না, এগুলো কিছু চাই না, কিতা চাই? রুজি কর্ম খাইমু শেষ, আমরা কোনো রাজনীতি নাই। মানে পেট নীতি? জি হয়। পেট নীতি। পরিবারের সদস্য কজন? আছেন 5 জন। বাড়ি কোন জায়গা? বাড়ি সুনামগঞ্জ। সুনামগঞ্জ। মানে ভাই কোনো রাজনীতি নাই, পেট নীতি? পেট নীতি, ঠিক আছে। দর্শক যারা আমরা সাথে এখনো আছেন, আসলে রাজনীতি পেট নীতি বুঝেননি, যারা আসলে রাজনীতিরা হয়তো কোনো রাজনৈতিক দলের ফায়দা হাসিল করার জন্য রাজপথে অবস্থান করবো। পেট নীতি মানে নিজের পরিবার চালাইবার লাগেন, নিজের ভরণ পোষণের লাগেন, জীবন চালাইবার লাগেন সংগ্রাম করবো। যারা আমরা লোক ইতিমধ্যে শত শত দর্শক আছেন, অনেক আমরা লোকে যুক্ত। ভাই 28 বছর হয়ে গেছে কিন্তু আজ ভোট দিতে পারি নাই, ভোটের অধিকার ফিরে পেতে চাই। ভাই কোন জায়গাতে আপনি 28 বছর ভোট দিতে পারছেন? আপনি কিন্তু বিদেশ গেছেন কিনি একটু জানাইবা। আর পান যাই ভাই, আগামীকাল সরকারি কলেজে পরীক্ষা হবে, কোনো অসুবিধা হবে কিনা? জি না ভাই, কোনো অসুবিধা নাই, আগামীকালকে পরীক্ষা দিতে পারবা। কোনো দলের এমন কোনো কর্মসূচি নাই যে আপনার সমস্যা পড়বা। যারা আমরা সাথে এখনো আছেন দর্শকরে আমি অবশ্যই ধন্যবাদ দিই, আর এমনকি দর্শকের সাথে যুক্ত থাকার চেষ্টা করি। আর যারা আমরা সাথে আসেন, আপনি কোন জায়গাতনে দেখরা, কোন জেলাতনে দেখরা, কোন উপজেলাতনে দেখরা, কোন পৌর তনে দেখরা, কোন ইউনিয়ন তনে দেখরা, কোন গ্রাম তনে দেখরা, সেখানে পরিস্থিতি কি আমরা একটু জানার চেষ্টা করবো। অবশ্যই আপনারা আমরা সাথে থাকবো। আমরা জানাইছিলাম যে 8-9 নভেম্বর টানা 48 ঘন্টা নতুন এই কর্মসূচি ঘোষণা করে জামাত ইসলামীর জামাত ইসলামীটা পরে জানাচ্ছি, বিএনপিটা যদি জানাই যে 48 ঘন্টা অবরোধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে ঘোষণা করেছিলেন রুহুল কবির রিজভী। এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি। উনি সর্বাত্মক কর্মসূচি ঘোষণা করেছেন, বলেছেন যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হবে। এনামূলক ভাই এটা কোন জায়গা? ভাই পুলিশ লাইনের পাশে সুন্দর একটা জায়গা। পল্লব দাস ফরাদ ভাই বর্তমানে কোন জায়গাতে আছেন? ধন্যবাদ জানাইলাম। এনামূলক রাস্তায় ফয়জুল হক, ধন্যবাদ জানাচ্ছি ভাই, আমার সালাম নিবা। ফয়জুল হক ভাই আসসালামু আলাইকুম। যারা আছেন ভাই, চাচা, দাদা অনেক আছেন, আপনারা অবশ্যই আমার সালাম নিবা। সুবিদ বাজার তো দেখা শহীদ তারেক ভাই বিদেশ আসার 9 বছর হয়েছে, 9 বছর ধরে আছেন ভাই, ধন্যবাদ। প্রাইম সিলেটে সবসময় আপনারা থাকবা, আশা করবো আপনারা আপনার সাথে থাকবা। দর্শকরা আমি জানাইবার দেওয়ার চেষ্টা করি। আর এর আগে 29 অক্টোবর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এর গত 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর এই 3 দিন ছিল তাদের। এর 29 অক্টোবরের পরে এই 3 দিন ছিল অবরোধ, 72 ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় অবরোধ 5 ও 6 নভেম্বর, এখন তৃতীয় দফায় অবরোধ 8 ও 9 নভেম্বর। দর্শক, প্রথম ছিল সকাল সন্ধ্যা হরতাল, এরপরে দ্বিতীয় দফায়
প্রথম সকাল সন্ধ্যা হরতাল ছিল 29 অক্টোবর, এরপর প্রথম দফায় 31 অক্টোবর, 1 নভেম্বর, 2 নভেম্বর এই ছিল অবরোধ, এরপর 5 ও 6 নভেম্বর ছিল দ্বিতীয় দফায় অবরোধ, এখন তৃতীয় দফায় 8 ও 9 নভেম্বর তাদের অবরোধের ডাক এসেছে। বিএনপি জামাতের অবরোধ একদিন পরে, অর্থাৎ 8 তারিখ 9 তারিখ বুধবার আর বৃহস্পতিবার, জানেননি? জি জানি, কিলা জানলা? মানুষের মুখে শুনছি, কিতা শুনছেন একটু কাছে জানো কিতা? মানুষে কয়, আমরা শুনি যে বুধবার নাকি নাগাতার হরতাল হইব। মানে নাগাতার হরতাল হইব, তখন আপনি এটা সাপোর্ট করেননি? না না না, সাপোর্ট করি না আমি। আমরা তো গরিব মানুষ, আমরা তো হরতাল অবরোধ হইলে আমরা কিতা করতাম, আর খাইতাম গিতা আর করতাম গিতা রে বা, বুঝছেন না? বাড়ি কোন জায়গা? বাড়ি দিনাজপুর আমার। দিনাজপুর। কত টাকা ইনকাম করতে পারো? সারাদিনে নি 1000, 1200, 1500। আপনি সাইন কিতা? আপনারা সাইন কিতা? আমরা চাই এই বাংলাদেশে যেন সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমরা যেন ভোট দিতে পারি, আমরা যেন সবাই মিলে একত্রভাবে হয়, আমরা যেন ভোট সেন্টারে যাইতে পারি, কোনো যেন সন্দেহমূলকভাবে আমাদের কেউ যেন হয়রানি করতে না পারে, বুঝছেন? আমরা এটাই চাই, আমরা সবাই চাই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। আর আমরা চাই এই দেশে যেন কোনো হরতাল অবরোধ এসব জন্য আমরা চাই না ভাই বাংলাদেশে, বুঝছেন? এগুলো চাই না? না না। আপনার পরিবারের সদস্য কতজন? আমরা আমাদের পরিবারে আমি সহ 5 জন। তাহলে আপনি সাধারণ হিসাবে এগুলোও চাই। প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারেন গাড়ি চালাইয়া? আমরা তো অবরোধ হরতাল না হইলে প্রতিদিনে 800, 900, 1000, 1200, যার যেদিন যেমন রুজি হয়, বুঝেন নাই? রেজেকের মালিক হলো ওর ওপরওয়ালা। আমরা চেষ্টা করি, আল্লাহ অবশ্যই ফল দেয়, আমরা এটাই চাই। আর হরতাল অবরোধ দিলে কিটা সমস্যা হয়? সমস্যা হয়, আমরা বাইরে যেতে পারি না, ঠিক মতন রুজি রোজগার করতে পারি না, আমরা ঠিক মতন খাইতে পারি না, আমাদের বাড়িতে টাকা পাঠাইতে পারি না, কেস্তে আছে সবাইরে। এই বাংলাদেশে 99% সবাইরে কেস্তে, বুঝছেন? লোন আছে, এই লোন সামলে গেলে সবাইকে একত্রভাবে হয় বাংলাদেশকে ভালোভাবে চালাইতে হবে। আর আমি আর কি বলবো ভাই, বলেন? হ্যাঁ, আসলে ওটাও জানতাম চাইমু আপনার কাছে যে আসলে পরিবারের বরণ পোষণ করতে পারেনি প্রতিদিন গাড়ি চালাইয়া? ইনশাল্লাহ আল্লাহর রহমতে হয়। এই অবরোধের সময় কোনো জায়গায় পিকেটিং সামনে পর্যন্ত চলবে? জি না, একবার খালি সকালবেলা শুনছিলাম মিছিল নিয়ে বাইর হয়েছিল বিএনপি আওয়ামী লীগ 2 দলে। এই যে তোমার জিন্দাবাজার থেকে তোমার চৌহাট্টা পর্যন্ত। জি। গাড়ি নিজের নাইনি? নিজের গাড়ি সিলেট শহরে প্লেট ভাড়া দেওয়ার লাগে, আমরা নিজে করতে পারি না গাড়ি। কিতাব গাড়ি আপনার এটার নাম কিতা? পায়ের রিক্সা। পায়ের রিক্সা। এটা নিজের নেই? না, মহাজনের আমার। ভাড়া? জি। দৈনিক কত টাকা দেন? 100 টাকা। একটা কিনিলেন না কেন? কিনলে তো ভাই এখানে প্লেট ভাড়া দেওয়ার লাগে, প্লেট পাইতাম না, আর গাড়ি থোয়ার মতো জায়গা পাইতাম না। সাধারণ মানুষ হিসাবে কি চাওয়া আপনার? সাধারণ মানুষ হিসাবে আমরা সবাই মিলে একত্রভাবে ভালোভাবে থাকতে চাই। ভালোভাবে থাকতে চান? জি। ধন্যবাদ আপনার। জি, আপনাকে ভালো ধন্যবাদ। থাকো। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আসলে একজন চালক ভাইয়ের মতামত জানছিলাম, অনেক সুন্দরভাবে উনি বলছিলেন শান্তি চান। আমরাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। যারা আমরা সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে প্রায় 1000 দর্শক আমরা লোকে আছেন, প্রত্যেক আমরা সাথে থাকতে হয়, এমনকি আপনারা মূল্যবান মতো আমরা সাথে থেকে জানাই আশরাফুল ভাই এভাবে চলবে দেশ, আসলে কিভাবে চলবে দেশ ভাই? কষ্ট তো সাধারণের, সকল কষ্ট তো সাধারণের। তামিম ভাই ধন্যবাদ জানাইলাম। যারা আমরা লোকে বিভিন্ন জায়গাতে আছেন দর্শকরা, আমি একটা বিষয় জানাইলাম, সাধারণ মানুষ কিন্তু হরতাল অবরোধের পক্ষে কোনো সময় নয়, কারণ হরতাল অবরোধ থাকলে তারা কষ্ট হয়, থাকা খাওয়া সব কিছু কষ্ট হয়, পরিবারের ভরণ পোষণ করা কষ্ট হয়। আমি আর একটা বিষয় জানাইলাম, বিএনপির পর জামাতে ইসলামী আগামী 8 ও 9 নভেম্বর বুধ বৃহস্পতিবার টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন অর্থাৎ কেয়ারটেকার সরকার, জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান সব রাজবন্দী, উলামা মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামী 8 ও 9 নভেম্বর বুধ ও বৃহস্পতিবার টানা 48 ঘন্টার নতুন এই অবরোধ কর্মসূচি ঘোষণা করে জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। দর্শক, যারা আমরা সাথে এখনো যুক্ত আছেন, আমরা কিন্তু আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করছি যে আগামী 8 ও 9 নভেম্বর আবারও সারা দেশে রেলপথ, নৌপথ, এমনকি রাজপথ, সড়কপথ যেটি রয়েছে তিনটি পথেই কিন্তু তাদের সর্বাত্মক অবরোধ শান্তিপূর্ণভাবে পালন করবে বিএনপি এমনকি জামাতে ইসলামী। অপরদিকে কিন্তু আওয়ামী লীগ কোনো সময় কিন্তু এই অবরোধ এমনকি হরতালের পক্ষে নয়, বর্তমান অবস্থায় তারা তার সমালোচনা করছে। এমনকি বিএনপির পক্ষ থেকে যতটুকু ধারণা 15 নভেম্বরের ভিতরে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তাই
তারা কিন্তু মাঠে থেকেই কিন্তু নির্বাচনের তফসিল বাতিল চায়, এমনকি তাদের চাওয়া মতো তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনে ঘোষণা চায়, নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আর আওয়ামী লীগ চায় নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তারা রাজপথে অবস্থান করে। যারা আমরা লোকে ইতিমধ্যে যুক্ত আছেন একটু কমেন্ট করবা। বিভিন্ন জায়গাতে শহীদ ভাই অবরোধ সফল হোক, আর রচনা করে অবরোধ চাই না, অনেকে কিন্তু খেউর কমেন্ট অবরোধ চাই, খেউর কমেন্ট অবরোধ চাই না। বিভিন্ন দল মতের মানুষজনের কমেন্ট আমরা শুনতাম পাই, কমেন্টও আমরা জরিপ করতাম পারি। ভাই ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই নাম কি দা? জাকির হোসেন, বাড়ি কোন জায়গায়? সিলেট। পেশা কি দা বড় ভাই? খাস করে প্রত্যেক কাজের সম্মান কিরকম কাজ হবে? দরজার দোকান। অনেক বাজার দেওয়া মেহলে দরজার দোকান। আসলে হরতাল অবরোধে কতটুকু ইফেক্ট পড়ছে আপনার ব্যবসা? এফেক্ট তো কাস্টমার তেমন নাই, স্লো, তেমন কাস্টমার নাই। কিটা কিটা আনছেন আজকে বাজার করে কিনিয়া বর্তমানে? আটা, চিনি আর আপনার জল হয়েছে আনারস। আগর বাজার তো না বর্তমান বাজারও কোনটার দাম কত বৃদ্ধি পাইছে? সপ্তাহ আপনার আটারও দাম বাড়ছে, আপনার চিনিরও দাম বাড়ছে সপ্তাহ। কত করে বলছে আনুমানিক? চিনি 120 টাকা নিছে, আগে আছে আগে তো আপনার 90 টাকা, 110 টাকা, 100 টাকা হলেও আসতো, বাড়ে যত দিন যার বাড়ে। এবারে চিনির দাম বাড়ে। যদি আপনার ব্যবসা কতটুকু ইফেক্ট পড়ছে আপনি মানে ব্যাখ্যা করে বুঝাইতে পারবেন? এফেক্ট বলতে আগে যে একটা কাস্টমার আইতো মনে হইলেন দিনও 2-3টা কাস্টমার বা 4-5টা হইতো, এলা কাস্টমার না। এখন নইলেন আস্তার দিনও মনে হইলেন কাস্টমার নাই, কিংবা হঠাৎ আইলেও তাও মনে হইলেন 1-2টা হলেও, তেমন জিও নাই। আপনি কোন রাজনৈতিক দলের সাপোর্টার নেই? জি না, সাধারণ মানুষ হিসাবে বা সুশীল সমাজের একজন মানুষ হিসাবে আপনি কি চান? কিতা চাই বলতে যেটা সুন্দর হয়, জেলা সবচেয়ে বেশি সুন্দরও হয়, বালা নইলে নতো বেজাল নাই। তারপরেও ভাই হরতাল অবরোধে প্রচুর ক্ষতি হয় প্রচুর মানুষের। উঠেছে সিলেট শহরে আপনারা দেখার মতো কোনো পিকেটিং মিছিল মিটিং এটা দেখছেন? না, আজকে তেমন একটা চোখে পড়ছে না। গতকালকে দেখছেন? গতকালকে হয়েছে, বাট আমরা এই সাইডে আম্বরখানার সাইডে এই রোড হয়েছে, তো কিছু হয়েছে না, তেমন কি হয়েছে না। এমনি আওয়ামী লীগের মিছিল হয়েছে। আর বাসা বাগবাড়ি, বনমালা পয়েন্ট। আপনাদের ধন্যবাদ ভাই, ভালো থাকবা। আর আপনার ব্যবসা প্রতিষ্ঠান যেন সুন্দর মতো সহি সালামতে চলে এই প্রত্যাশা রাখি। দর্শক যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে আপনারা মূল্যবান মতামত জানাইবা, এমনকি আপনারা আমরা সাথে থাকবা, যারা আমরা সাথে আছেন প্রত্যেকের মূল্যবান মতামত জানার চেষ্টা করুন। ইতিমধ্যে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশটনে মায়ার ভাই বোনেরা কিন্তু কমেন্ট কররা, এমনকি অনেক জায়গাতে অনেকে আমরা লাইভ দেখরা শেয়ার কররা, আমরা আপনারা জানাইতাম পারলাম, এমনকি আপনারা মাধ্যমে আপনারা এলাকার অবস্থা আমরা কিন্তু সরাসরি জানতাম পারলাম। রায়হান ভাই মানে কে বলে অবরোধ বা হরতাল মানে এটার পক্ষে নেয় ভাই, আপনারা কমেন্ট করে লিবা যারা আমরা লেগেছেন। লিটন চৌধুরী ভাই 1 কেজি চিনি পাইকারি 22 টাকা আনলেন।